নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের জন্য অধ্যায় 9 এর দশম ক্লাস। আমি অধ্যায় 9 বলতে বুঝাচ্ছি যে আসলে 9.1 এবং 9.2 ইতিপূর্বে আমরা শেষ করেছি। এখন 2-4টা সিকিউ প্রশ্নের সমাধান তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো, এটা কুমিল্লা বোর্ডে আসছে 2019-এ। a সমান সাইন থিটা, b সমান কস থিটা এবং a ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। প্রশ্নটা কি দেখো, প্রশ্নটা ক প্রশ্নে বলছে cos a মাইনাস সাইন a। এই দেখো ক প্রশ্নটাই কি বলছে, cos a মাইনাস সাইন a ব্র্যাকেট দিয়ে বলছে কি এর মান হলে a এর মান কত হলে a এর মান কত। ক প্রশ্নটা আমরা লিখলাম, এটা হলো টেস্ট পেপার থেকে দিছে। তাহলে উত্তরে আমরা চলে যাই। দেখো তো বন্ধুরা, দেওয়া আছে কি ক প্রশ্নে, দেখো থিটার কোনো ফাংশন নাই, এর ফাংশন আছে, দেওয়া আছে a ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। অতএব দেখো cos a মাইনাস সাইন a ইজ ইকুয়াল টু cos 30 ডিগ্রি মাইনাস সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। তাহলে দেখো বন্ধুরা, cos 30 ডিগ্রির মান কত? ইতিপূর্বে আমরা শিখেছি √3/2, আর সাইন 30 ডিগ্রির মান হলো হাফ। তাহলে যদি আমরা এখানে লসাগু করি তাহলে এখানে cos হবে না, cos 30 ডিগ্রির মানই হলো √3। তাহলে এখানে হবে কত? √3 - 1। আমরা এভাবেও লিখতে পারি, অথবা এই হাফটাকে এভাবে কমন দিয়েও লিখতে পারি, কোনো সমস্যা নেই। এইভাবে অ্যান্সার আমরা লিখে দিতেই পারি। দেখো বন্ধুরা, ক প্রশ্ন শেষ, তোমরা 2 নাম্বার পেয়ে গেছো এটুকু করলে, থ্যাংক ইউ। এরপরে দেখো খ প্রশ্নে কি বলছে। খ প্রশ্নে দেখো বলছে যে a⁴ খ প্রশ্নটা দেখো কি বলছে, a⁴ a² প্লাস a⁴ ইজ ইকুয়াল টু 1 হলে উদ্দীপকের আলোকে উদ্দীপকের সাহায্যে প্রমাণ করো যে কি প্রমাণ করতে বলছে, a/b⁴ ইজ ইকুয়াল মাইনাস a/b² ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো বন্ধুরা, আমাদের এখানে যেটা প্রমাণ করতে বলছে সেটা আমরা এখানে লিখে রাখলাম। অর্থাৎ এইখানে দেখো a সমান সাইন থিটা, b সমান কস থিটা, কিন্তু এইখানে দেখো এইটা হলে এইটুকুতে দেখো কোনো b নাই, তাতে আমাদের কিছু যায় আসে না, আমাদের নিয়ম অনুযায়ী আমরা করে যাব। তাহলে দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে a সমান হলো সাইন থিটা, b সমান কস থিটা। আচ্ছা, এখন দেখো, অতএব আমরা এখানে লিখতে পারি কি, দেখো a² প্লাস a⁴ ইজ ইকুয়াল টু 1, এটা আমাদের দেওয়া আছে। বা এখানে দেখো a² a সমান কত, sin² থিটা, আর এখানে কত, sin⁴ থিটা। জাস্ট আমরা এর মানটা বসিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমরা এখন কি করতে পারি, দুটোই সাইন চলে আসছে। আচ্ছা, আমরা এখন এক কাজ করতে পারি, b আনতে হলে অবশ্যই আমাদের এই যে b আনতে হলে অবশ্যই কসেও আসতে হবে, তাই তো? তাহলে দেখো আমরা কিভাবে আসতে পারি, 1 এখানে দেখো ভাগ করি cos⁴ থিটা ইজ ইকুয়াল টু, দেখো 1 ভাগ cos⁴ থিটা। আচ্ছা, এরপরে দেখো বন্ধুরা, আমরা কি লিখতে পারি, আমরা কি এরকম লিখতে পারি,
তাহলে আমরা এখানে লিখলাম উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4 থিটা দ্বারা ভাগ করি। cos টু দি পাওয়ার 4 থিটা দিয়ে ভাগ করেছে, দেখো এখানেও ভাগ করেছে এখানেও ভাগ করেছে। তাহলে এখানে আসি কি দেখো তো বন্ধুরা, sin স্কয়ার থিটা ডিভাইডেড ভাগ cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস sin টু দি পাওয়ার 4 থিটা ডিভাইডেড ভাগ cos টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু sec টু দি পাওয়ার 4 থিটা। আমি sec কেন লিখলাম? আমরা জানি যে 1/cos স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা, তাই আমি এখানে এটা বসিয়ে দিলাম, sec টু দি পাওয়ার 4 থিটা বসিয়ে দিলাম। এরপরে দেখো বন্ধুরা, আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এটুকু মুছে দিই। আচ্ছা, মুছে দিয়ে আমরা এই পর্যন্তই মুছে দিই। আচ্ছা, এরপরে দেখো কি থাকে, এইখানে দেখো থাকে বা tan টু দি পাওয়ার, এই দেখো এখানে সরি আমরা এখানে একটা কাজ করি, দেখো এখানে sin স্কয়ার আছে, এখানে cos টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমরা এখানে sin স্কয়ার থিটা রাখলাম আর হলো cos স্কয়ার থিটা রাখলাম। তাহলে 4টা থেকে 2টা চলে গেল, আর থাকলো কত? একটা থাকলো, এই একটা এখানে লিখলাম cos টু স্কয়ার থিটা প্লাস দেখো বন্ধুরা এখানে আসা হলো tan টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু, এই দেখো এখানে যা আছে তাই লিখে রাখলাম। আচ্ছা বন্ধুরা, এরপরে দেখো আমরা কি করতে পারি, এরপরে দেখো আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এইটুকুর পরিবর্তে, দেখো এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি tan স্কয়ার থিটা, তো লিখে ফেলো tan স্কয়ার থিটা, আর এইটুকুর পরিবর্তে আমরা লিখি sec স্কয়ার থিটা প্লাস tan টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু sec টু দি পাওয়ার 4 থিটা। থ্যাংক ইউ। দেখো এরপরে কি লেখা যায় বন্ধুরা, খুব ভালো করে খেয়াল করো, তোমরা খালি বুঝে যাবা। বা এই দেখো এই sec আছে, এখানেও sec আছে, sec কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না, তাই secটাকে আমরা উঠাই ফেলবো। কিভাবে উঠাবো সেটা একটু দেখো, ইজ ইকুয়াল টু sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইনটু sec স্কয়ার থিটা। দেখো তো বন্ধুরা এখানে কি লেখা যায়, বা tan টু দি পাওয়ার 4 থিটা sec স্কয়ার থিটা কমন নিয়ে নাও, এখানে থাকলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। দেখো sec চলে যাচ্ছে, কিভাবে যাচ্ছে? আস্তে আস্তে সে তার গন্তব্যস্থলে চলে যাবে, অর্থাৎ আমরা তার গন্তব্যস্থলে পৌঁছে দেব। তাহলে দেখো এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই দেখো এইটুকুর পরিবর্তে আমরা লিখলাম 1 প্লাস tan স্কয়ার থিটা, কোনটুকু? জাস্ট এই sec স্কয়ার থিটার পরিবর্তে 1 প্লাস tan স্কয়ার থিটা, আর এইখানে দেখো 1 প্লাস tan স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। লক্ষ্য করো বন্ধুরা, এই tan স্কয়ার থিটা এই tan স্কয়ার থিটা কেটে গেল, তাহলে এই ব্র্যাকেটের ভিতরে থাকলো হলো 1টা এর সাথে গুণ করলে এটাই হয়। তাহলে বা দেখো tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস, আচ্ছা আরেক লাইন লিখি 1 প্লাস tan স্কয়ার থিটা। ক্লিয়ার বন্ধুরা? এরপরে দেখো আমরা কি পাই, তারপরে দেখো খেয়াল করো, আমরা এটা মুছে দিলাম, মুছে দেওয়ার পরে আমাদের এখানে দেখো কি আছে, বা tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা দেখো উদ্দীপকের আলোকে ডান পাশে 1 আমার চলে আসছে। এখন এই sin থিটা সমান কি লেখা যায় বলো তো, এই সরি tan থিটা সমান কি লেখা যায়? দেখো sin টু দি পাওয়ার 4 থিটা ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin স্কয়ার থিটা ডিভাইডেড ভাগ cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা তারপরে দেখো বন্ধুরা নিচের এগুলি রাখার আর কোনো যুক্তি নেই, আমরা এখন এরপরে লিখে ফেলি। দেখো sin থিটার পরিবর্তে a, তার মানে a টু দি পাওয়ার 4 ডিভাইডেড ভাগ b টু দি পাওয়ার 4 মাইনাস a স্কয়ার ডিভাইডেড ভাগ b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। আমাদের এখানে দেখো এটা ব্র্যাকেটের ভিতরে রাখছে, কোনো সমস্যা নেই, অতএব আমরা এটাও এইভাবেও রাখতে পারি,
a বাই বি টু দি পাওয়ার 4 মাইনাস a বাই বি তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 দিয়ে প্রমাণিত লিখতে পারি। পারি তো বন্ধুরা? হ্যাঁ, তাহলে কোনো সমস্যা কি হলো আমাদের? আমাদের বুঝতে কি কোনো সমস্যা হলো? যদি কোথাও সমস্যা হয় অবশ্যই আমাদের জানাবে এবং আমরা তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দিব। তাহলে দেখো বন্ধুরা, খর পরে চলে আসা হলো গ। তাহলে আমরা গতে চলে গেলাম। আচ্ছা, গতে কি বলছে দেখো, আমাদের কোথায় প্রশ্নটা হলো টেস্ট পেপারে। দেখো বন্ধুরা, আমাদের টেস্ট পেপারে কি বলছে যে সমাধান করো, এখানে সমাধান করো বলছে। গ, সমাধান করো। কি কি লেখা আছে দেখো, √2a স্কয়ার মাইনাস 1 মাইনাস √2a প্লাস 1। দেখো তো বন্ধুরা, আমাদের এটা তুলাটা কি ঠিক আছে? আচ্ছা, √2, এই দেখো রুটটা কিন্তু এর উপরে হবে না। √2a স্কয়ার মাইনাস ব্র্যাকেট দাও 1 প্লাস √2 তার ব্র্যাকেট ক্লোজ, তারপরে a, তারপরে হলো কি প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো বন্ধুরা, এরকম একটা অঙ্ক তোমরা বইয়ে করেছো, তাই না? সমাধান করো। তাহলে অতএব দেখো আমরা এখানে লিখি √2 কি √2a স্কয়ার মাইনাস 1 মাইনাস √2a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো, বা এই দেখো √2a স্কয়ার মাইনাস a মাইনাসে মাইনাসে প্লাস √2a প্লাস 1। এখানে একটু ভুল হয়েছে কোথাও। দেখো বন্ধুরা, আমরা টেস্ট পেপারটার দিকে লক্ষ্য করি। টেস্ট পেপারটার দিকে লক্ষ্য করলেই আমরা পাবো। তাহলে দেখো, এই জায়গাটা প্লাস দেওয়া আছে, ভুল লিখাও শান্তি নাই, উহাকে কারেকশন করিতে হইবে। মাইনাস ইজ ইকুয়াল টু 0। এবার দেখো বন্ধুরা, আমরা কি পাচ্ছি? এই দুটার ভিতরে দেখো a কমন যাচ্ছে, তো নিয়ে নাও a কমন। a কমন গেলে এখানে থাকে দেখো √2a। লেখার সময় সাবধান, এই রুটটা যেন এর উপরে না পড়ে। মাইনাস 1, আর এখানে দেখো আমাদের কমন যাচ্ছে কত? 1 কমন যাচ্ছে। তাহলে দেখো √2a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এই দেখো মাইনাস কমন গেল, তো মাইনাস তার এভাবে লেখা যায় না, -1 দিয়ে লিখতে হয়। তাহলে দেখো তো কি হচ্ছে এবার। এই দেখো √2a মাইনাস 1 ইন্টু a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো বন্ধুরা, এই দুটো রাশির গুণফল 0। তাহলে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0 অথবা উভয়ই 0। তাহলে আমরা এখানে লিখি অতএব হয় √2a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বা √2a ইজ ইকুয়াল টু 1 বা a ইজ ইকুয়াল টু কত? 1 ভাগ √2। আচ্ছা, এরপরে দেখো বন্ধুরা, আমার এখানেই হয়ে যাবে। এরপরে দেখো বন্ধুরা, আমরা কি লিখতে পারি? a সমান কত? এই দেখো সাইন থিটা। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান কত জানো তো বন্ধুরা? 1/√2। অতএব থিটা সমান কত? অতএব থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। আবার অথবা কি দেখো, a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বা a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বা কত দেখো, a ইজ ইকুয়াল টু 1। a সমান হলো সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন কত? 90 ডিগ্রি। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা যখন ত্রিকোণমিতিক অনুপাতগুলি পড়িয়েছি সেটার ক্ষেত্রে এটা ছিল। তাহলে সাইন 90 ডিগ্রি সমান 1, অতএব থিটা সমান কত? থিটা সমান 90 ডিগ্রি। লুক এট দ্য টেস্ট পেপার। টেস্ট পেপারে আবার চলে যাও, দেখো কি বলছে। টেস্ট পেপারে দেখো কি বলছে, সেটার দিকে একটু খেয়াল করো। আমাদের এখানে বলছে যে
যে যখন থিটা 0 ডিগ্রি, কিন্তু কিন্তু দেখো কি শর্ত কি, শর্ত আচ্ছা শর্ত মধ্যে কি দেখো তো, শর্তটা কি, শর্তটা হলো এই দেখো 0 ডিগ্রি লেস দ্যান অর ইকুয়াল টু থিটা লেস দ্যান অর ইকুয়াল টু 90 ডিগ্রি। আচ্ছা বন্ধুরা দেখো শর্ত হলো আমার এটা দেওয়া আছে, তাহলে 0 ডিগ্রি বা 0 ডিগ্রি থেকে বড়, আমার এখানে হলো 45 ডিগ্রি, আর একটা আসলে হলো থিটা লেস দেন আর ইকুয়াল টু 90 ডিগ্রি বা 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে আমার এই শর্তটা পূরণ করছে। অতএব অতএব থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি ও 90 ডিগ্রি দুটোই গ্রহণযোগ্য। ঠিক আছে, তাহলে নির্ণয় সমাধান কত? সমাধান হলো থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি এবং থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, দুটো মানই গ্রহণযোগ্য। আচ্ছা আমরা এবং না আচ্ছা দেখো বন্ধুরা, আমরা জিনিসটা ভালো মতো বুঝলাম কিনা সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা বুঝলে এই জিনিসটা ভালো মতো প্রথমে মাথার ভিতরে ঢুকাবে, অ্যান্ড দেন কি করবে, প্র্যাকটিস করবে। ঠিক আছে, প্র্যাকটিস ছাড়া তোমার কিন্তু কোনো অবস্থাতেই তুমি আয়ত্ত করতে পারবে না। অনেক ছেলে মেয়ে করে কি, পরীক্ষার আগে দেখে যায়, দেখে গেলে কোনো প্রশ্নের উত্তর দেওয়া যায় না। সবাই ভালো থাকো ও সুস্থ থাকো। থ্যাংক ইউ বন্ধুরা।